সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে এই ভরা বর্ষার মরশুমে সমস্ত সবজি বর্তমান, কিন্তু শীতের সবজি উৎপাদন হওয়ার আগে এখন যথেষ্ট সময় আছে। এই গাছগুলো পুরো ডিসেম্বর পর্যন্ত ব্যাকআপ দেবে না, তাই আমরা এই ভরা সবজির বাগান সত্ত্বেও আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বেশ কিছু গাছ আমরা বীজ বপন করব। এবং সেই বীজগুলো কি বীজ, যারা এখনও বাগান করবেন ভাবছেন, তারা এখনও ছাদ বাগানে যে বীজগুলো বপন করবেন সেই বীজগুলো হলো নাম্বার 1 লাউ। এখনও লাউ বীজ বসিয়ে দিন, যেটি শীতের আগে পর্যন্ত এই 4-5 মাসের ব্যাকআপ খুব ফ্যামিলিতে দিয়ে দেবে। কুমড়ো বীজ বসিয়ে দিন, বর্ষার কুমড়ো এখনও গাছ হবে এবং প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে। নাম্বার 3 উচ্ছে বা করলা বসিয়ে দিন, খুব ভালো উৎপাদন পাবেন। নাম্বার 4 ঝিঙে বসিয়ে দিন, এখনও ভালো উৎপাদন পাবেন। নাম্বার 5 ঢেঁড়সের বীজ বসান, এই ধরনের ঢেঁড়সের উৎপাদন পাবেন এবং খুব ভালোভাবে এখনও আমরা ঢেঁড়সের চাষ করতে পারি। ডিসেম্বর পর্যন্ত ঢেঁড়সের উৎপাদন পাওয়া যাবে। বেগুনের গাছ বসান, বর্ষার বেগুন এখনও ডিসেম্বর পর্যন্ত আমরা পেতে পারি, শীতের বেগুন ডিসেম্বরের পর থেকে পাব। বরবটি গাছ বসিয়ে দিন, বরবটির উৎপাদন হচ্ছে, এখনও গাছ বসালে আমরা ডিসেম্বর পর্যন্ত বরবটির ফলনটা পেতে পারি। কাঁটানোটের চাষ করুন, বর্ষায় খুব ভালো হবে এবং ফ্যামিলির সবজিতে। তাই প্রত্যেকটা ভাই বোন এবং সুপ্রিয় দর্শকবৃন্দকে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রয়োজনীয় ভিডিওটি আপনি আপনার সময় মতো দেখে নিন। তাই নোটিফিকেশানটা অন করে রাখুন, বেল আইকনটা বাজিয়ে দিন। এবার আমি বলি, নতুন যে সমস্ত বাগান প্রেমী নবাগত ভাই বোনেরা যারা শাকসবজি চাষের জন্য বাগান তৈরি করছেন, তাদের উদ্দেশ্যে একটি সম্পূর্ণ টিপস আজকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই যে কাঁটানোটের চাষ খুব সুস্বাদু শাক এবং খুব অল্প দিনে গাছগুলো মোটা, লম্বা এবং শাঁসালো হয়ে যায়, যেটি সবজিতে খুব সুস্বাদু হিসেবে আমরা ব্যবহার করে থাকি, বিশেষ করে বাংলার মানুষরা। কিছু পেঁপে গাছ এই বর্ষা চাষ করুন, পেঁপে গাছ সারা বছর ফল দেবে, এটাও বসিয়ে দিতে পারেন। এই বর্ষায় পেঁপে গাছ বসানোর একটা ভালো সময়, যেটি এপ্রিল মাসে বসানো হয়েছিল, অলরেডি ফুল এসে গেছে, ফল হবে। পুঁই শাকের চাষটাও করতে পারেন। ডিসেম্বর পর্যন্ত পুরো পুঁই শাক খাওয়ার পর পুঁইয়ের ভেটুলি শীতকালে পাওয়া যাবে, পুঁই শাকের চাষটা করে নিতে পারেন। এই ভরা মরশুমের যে সবজিগুলো বাগানে দেখছেন, সমস্ত বাগানের সঙ্গে সবজির সঙ্গে সঙ্গে আমরা যদি পুনরায় কিছু চাষ করে নিতে পারি, তাহলে আমরা পরবর্তী এই যে ডিসেম্বর পর্যন্ত যে সময়টা আছে, সেই সময়টা সম্পূর্ণ এনজয় করতে পারি। তা এই সমস্ত সবজিগুলো আমরা
আগস্ট এবং সেপ্টেম্বর মাসে পুনরায় বসাতে পারি। আর বিশেষ ভিডিও দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনেদের পুনরায় নমস্কার জ্ঞাপন করে এবং ঈশ্বরের কাছে কামনা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীকাল পুনরায় পরবর্তী ভিডিও কথা হবে। নমস্কার। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম।